কি হয়েছে? ডাল দিয়ে খাবি না? রোজ তোর জন্য মাংস রান্না করতে হবে নাকি? হ্যাঁ, তোর জন্য মাংস রান্না করতে হবে। আমাকে কাল থেকে শুনতে হবে, কাল থেকে শুনতে হবে, মনে থাকবে? রুকো যারা, সবার করো। গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে দুষ্টুর সমস্ত কিছু শেয়ার করব সারা দিনের। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দুষ্টুর একটু ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করো, মানে দুষ্টু সারাদিন কি করে, কি খায়, এগুলো শেয়ার করো। তো অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই শুভ সকাল। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। দুষ্টুকে টেনে টুনে ঘুম থেকে তুললাম। তো ও কি করছে দাঁড়াও দেখাই। দেখো খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে, জুতো নেই তোর। এখন কটা বাজে ঘুম থেকে উঠলি? কটা বাজে? 8টা বাজে। আর তার থেকে বড় কথা হচ্ছে, দেখো ঘুম থেকে উঠেছে, দেখো মুখে এগুলো কি দেখেছো সাইড দিয়ে, এগুলো কি বেরিয়েছে? কি বেরিয়েছে এগুলো? হ্যাঁ, আগে যা জুতো পরায়, যা 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 তাড়াতাড়ি যা, ওখান থেকে একটা জুতো পরায়, যা দৌড়ে যা, দৌড়ে যা, তাড়াতাড়ি যা। নিজে জুতোটা নিয়ে আসবে না, আমাকে দিয়ে জুতোটা টানাচ্ছে। নে পর পর। এখন কি করবি? দাঁত মাজবি তো? আবার নাক দিয়ে বেরোচ্ছে। ধর ব্রাশটা আগে ধর, তাড়াতাড়ি করে মাজবি। আমি নাক এই চিচ্ছি, দেখো ওর হচ্ছে সারাদিনের মধ্যে এই হচ্ছে প্রধান একটা কাজ। এই যে কদিন ধরে একভাবে নাক দিয়ে বেরোচ্ছে। এটা মুছবো নাকি না মুখের মধ্যে ঢুকে যাবে? কোনটা? ঠিক আছে, আগে মুখের ব্রাশটা দে, তাহলেই যাবো। তাড়াতাড়ি মুখের ব্রাশটা দে, দে তাড়াতাড়ি, ভালো করে সাইড দিয়ে ওপর দিয়ে, এক ফোঁটা যেন নোংরা না থাকে মুখে। দেখি দাঁতগুলো দেখি। ইস, দাঁতগুলো সব পচা হয়ে গেছে, সব পড়ে যাবে এবার দাঁতগুলো। এই দেখো সকালবেলায় দুধ রাখলাম 1 প্যাকেট, মানে 500 গ্রামের প্যাকেট। এটা এখন গরম করব আর দুষ্টুকে সকালে খাওয়াবো। সকালে হচ্ছে দুষ্টুর এটাই জল খাবার। চলো দুধটা তাড়াতাড়ি করে গরম করে নিই, ওকে খাওয়াবো। দুষ্টু জানো তো দুধ খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে বাড়িতে যে গরু পালা হয় সেই গরুর দুধ। কিন্তু সেটা এখানে কোথা থেকে দেব বলো, সবই তো জল মেশানো। তো ওই প্যাকেট দুধটাই রাখার চেষ্টা করি, আর রেগুলার এই দুধটা খাওয়াই না, কারণ হচ্ছে ওর পটিটা ভীষণ কষা। তো রিসেন্ট ও 1 মাস যাবত মানে পটিটা করছে, একদিন বাদে বাদে করছে বা পরপরও করছে। ওর পটিটা নিয়েই হচ্ছে প্রবলেম, কারণ একটা বাচ্চাই বলো আর বড় মানুষই বলো, পটি যদি ক্লিয়ার না হয় তার কিন্তু শরীরে নানা রকমের রোগ মানে বাঁধবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, রেগুলারও করছে, এখন একটু নিশ্চিন্ত। একদিন তো স্কুলে পটি করেই মানে স্কুল থেকে বেরিয়েছে, সে কি অবস্থা, পুরো প্যান্ট মাখিয়ে যাচ্ছে তাই অবস্থা। তখন কি করব? আর আমি তো ওর ব্যাগে একটা করে এক্সট্রা প্যান্ট দিয়েই দিই, কারণ নতুন নতুন স্কুল তো কখন কি হয়ে যায় বলা যায় না। প্যান্টে তো এর আগেও টয়লেট করে দিয়েছে, সেটা একরকম, কিন্তু পটি করে দেওয়াটা ভীষণ মানে একটা কষ্টদায়ক। ঠান্ডা হবে তাপত্য নাকি? ঠান্ডা হতে দিবি তাপত্য? ঠিক আছে, এটা এইটুকুর মধ্যে এদের শর্টটুকু রয়েছে, দেখ নিচে অনেকগুলো চিনি দিয়েছি নিচে। মুখ ভেটকাবি না, তাহলে কিন্তু গুদুম গুদুম পড়বে। দুধ দিয়ে রুটিটা ভিজিয়ে দিই বাবা, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চিবাতে পারবি। আমি তো খাবো। তো দেখো দুধ নিলাম, যে দুধের মধ্যে রুটিটা চুবিয়ে দিলে খেতে সুবিধা হবে, সেটা করবে না। এই যে কলা দিয়ে নিলাম, কলা দিয়ে খাবে, আর দুধটা পরে শুধু শুধু চুমুক দিয়ে খাবে। নে নে, দুধটা পড়ে যাবে কিন্তু, মুখে নে, আরে মুখে নে। ঠান্ডা হয়ে গেছে, এক চুমুকে ফার্স্ট, ঠান্ডা হয়ে গেছে।
না 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 না, দেখে দেখে লেখো। গ লিখতে দিয়েছি। গয়ের প্রথমে হচ্ছে এই যে এইভাবে শুরু করতে হবে। এটুকু হ্যাঁ, এটুকু করেই পুরোটা করো। তো গো লাগছে ওদের এই গ পরে এই যে এইভাবে পরে এটা হবে। গো এটা গ না, এইটা তো গ। তাহলে তুমি বলো এটা গো গয়ের প্রথম ধাপ এটা, হ্যাঁ তারপর এটা দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপে এই যে গ লেখা হয়ে গেছে। শুরু করো, শেষ করো, শেষ করো। এটা একটা ঘর বাদ দিয়ে লেখো, লেখো। তো রান্নাঘরে এলাম। সকালে দুষ্টুর আর কি স্কুলে খেয়ে যাবে, তার জন্য এই যে এখানে অল্প একটু চাল নিয়েছি, আর একটা ডিম, একটা ছোট্ট টমেটো, একটা পটল, একটা আলু ছোট্ট, আর দুটো শিম, এই দিয়ে করবো হচ্ছে সেদ্ধ ভাত। আর ডিমটা হচ্ছে করে দেবো অমলেট, কারণ প্রেশার কুকারে বসাবো তো ডিমটা নষ্ট হয়ে যাবে প্রেশার কুকারে দিলে। তো ডিমটা অমলেট করে এই সেদ্ধটা দিয়ে ওকে খাওয়াবো। তো দেখো প্রেশার কুকারের মধ্যে চাল ধুয়ে নিয়েছি, আর সবজিটা আমি কেটে নিয়েছি, আর দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হচ্ছে জলটা দিয়ে দেবো। দিয়ে অন্তত 2-3টে সিটি মারলেই আমার সেদ্ধ ভাতটা হয়ে যাবে। তো চলো রান্নাটা সেরে নিই। তো দেখো এই যে দুষ্টুর জন্য যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর ডিমের একটা পোজ মতন করেছি, যদিও পোজ এটা হয়নি, গলে গেছে কুসুমটা। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি হচ্ছে ঘি। চলো দুষ্টুকে তাড়াতাড়ি খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 9টা 54, 10টা বাজতে বেশি টাইম নেই, ওকে খাইয়ে নিই। বসো বসো। দেখো দুষ্টুকে আজকে একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, যেহেতু আজ শুক্রবার। দুষ্টুর আজকে স্কুলের রঙিন ড্রেস, তাই না বাবা? একটু দেখাও সবাইকে এরকম করে। নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হবে। ওর টিফিনও আমি গুছিয়ে নিয়েছি, ওর টিফিনটা একটু ঠান্ডা হতে দিয়েছি। তো টিফিনে কি দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে দুষ্টুর ড্রেসটা এবার একটু এরকম করে দেখা বাবা। হ্যাঁ, দু হাত দিয়ে। ব্যাস, এই যে ড্রেস ওর খাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। দুষ্টুর বই মানে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর এখানে এই যে জলের বোতল, টিফিন বক্স, আর আজকে টিফিনে দিয়েছি হচ্ছে ম্যাগি ভাজা করে দিয়েছি। এই যে পুরোটা খাবি কিন্তু বাবাই। তো চলো এটা ব্যাগে ঢুকিয়ে দিই। আরে আটকে গেল। কি দিয়ে খাবো? হ্যাঁ, চামচ দিয়ে খাবি, চামচটা দ্বারা দিচ্ছি। তো চলো ওকে নিয়ে এখন স্কুলে দিয়ে আসি। আস্তে দৌড়াই না। টাটা মা। তো দুষ্টুকে স্কুলে দিয়ে এলাম একটু বাজারে, একটু সবজি বাজার নিলাম, এই যেখানে রয়েছে। তো এখন যাব হচ্ছে বাড়ি। বাড়িতে চলে এসেছি, তার মধ্যে এই কুকুরটা এত জ্বালা। এই কুকুরটা মানে এখান থেকে নড়তেই চায় না, ও রীতিমতো জানো তো ঘরে ঢুকে যায়। ওকে এবার মার দেবো আমি। আর বাজার এনেছি কি আছে, দুষ্টু কি দিয়ে ভাত খাবে চলো। আমি একটা লাউ এনেছি, লাউটা কাটিয়ে এনেছি, কারণ এই জায়গাটা একটু ছিল পোকা মতন। তাই বললাম তুমি কেটে আমাকে দেখাও। বলছি বেশিটুকু বাদ যাবে না, 20 টাকা দাম নিল লাউটা। তো এইটা আর আরেকটু রয়েছে, ভেতরে রয়েছে এই যে। তো লাউ দিয়ে করব হচ্ছে আজকে বিউলির ডাল। দুষ্টু আজকে বিউলির ডাল দিয়ে ভাত খাবে। আর তার সঙ্গে আমি এনেছি, এখানে রয়েছে 1 কিলো ছোট আলু। আগামীকাল যেহেতু শনিবার, রাত্রে লুচি হবে, তো ছোট আলুর তরকারি করব। আর এনেছি হচ্ছে দারুণ একটা জিনিস এনেছি, এই যে মান কচু। আজকে মান কচু বাটা হবে। দুষ্টু তার মান কচু বাটা খেতে পারবে না, ঝাল হবে, ও শুধু ডাল দিয়ে খাবে। আর তার সঙ্গে করব হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন, 3টে বেগুন নিল 24 টাকা, বোঝো কি দাম। তো যাই হোক, রান্না বসিয়ে দিই। রান্না তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করব না। আর এই বাটাটা তো আমিও ভালোবাসি, দুষ্টুর বাবাও ভীষণ ভালোবাসে, একটু ঝাল ঝাল করে বাটবো। তো দুষ্টুর আজকে খাওয়ার হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল, বেগুন ভাজা, আর ঘরে পটল আছে, পটল ভাজা।
তো চলো এখন দুষ্টুকে স্কুলে আনতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1:30। তো আমাকে পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি, দোষীটাকে নিয়ে আসি। আর কালকে তো স্কুলে খাতা ভুল করে রেখে চলে এসেছে, কার ব্যাগে করে খাতা চলে গেছে জানি না। কোনো গার্জিয়ানও ফোন করেনি। প্রত্যেকটা খাতায় প্রত্যেকটা বইতে নাম্বার দেওয়া রয়েছে, এমনকি বোর্ডে দেওয়া রয়েছে, মানে স্কুলের তরফ থেকে বোর্ডে লিখে দিয়েছে যে কেউ যদি অন্য কোনো বাচ্চার মানে খাতা নিতেই পারে, কারণ ছোট তো, বড় হলে তো আর এই ব্যাপারটা হবে না। তো সেটা যেন অবশ্যই জমা দেওয়া হয় বা ফোন করে জানিয়ে দেওয়া হয়। তো গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ফোন এলো না। তো দেখা যাক, স্কুলে যাই, স্কুলে গেলে পরে পাওয়া যায় কি না। দিয়ে দেওয়া উচিত গার্জিয়ানদের এটা, কারণ আমিও এর আগে পেয়েছিলাম, দুষ্টু বই নিয়ে চলে এসেছিলো অন্য একটা বাচ্চার বই, ওটা আমি দিয়ে দিয়েছিলাম। গতকাল রবার, ওর রবার প্লাস আরও 2টো রবার বক্সের মধ্যে নিজেই ভরে নিয়েছে। তো একজনেরটা আমি পেয়েছি, তাকে দিয়ে দিয়েছি, সেটা আমার চেনা পরিচিত, ও বলছে এটা আমার রবার, ওকে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা আমি চিনি না, সেটা আমি সিস্টারের কাছে জমা দিয়ে দিয়েছি। যেরকম খোঁজ নিতেই পারে রবার, কারণ প্রত্যেকটা বাচ্চা এরকম ভুল করে, রবার, পেন্সিল, কাটার প্রত্যেক দিন হারায়। তো সেটা সিস্টারদের জানি না, 2টো করে সিস্টার রুমে থাকে, কি করে এটা হয়। আর খাতা জানি না আজকে পাবো কিনা, না পেলে দুষ্টু কপালে আজকে দুঃখ আছে অনেক। তো চলো আগে ওকে নিয়ে আসি। এই যে সাইকেল রেডি, আমিও রেডি। তো চলো আগে নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। তো ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই ড্রেসটার ওপরে ছিল এই যে এটা। তো দেখো এটা খুলে নিতে হয়েছে, ওর বলে গরম লাগছিল। গরম লাগছিল? এত গরম পড়ে গেছে? স্কুলে আজকে ফ্যান চালানি? দাঁড়া, ওখানে কথা বলছি। টিফিন খেয়েছিস সব? খেয়েছিস? ঠিক আছে, পুরো ফিনিশ হয়েছে? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। আচ্ছা পেন্সিল রবারটা সব ঠিক আছে? পেন্সিল রবার ঠিক আছে নাকি অন্য কারোটা নিয়ে চলে এসেছিস? টাকা কই? টাকা দিয়েছি যে, টাকা কোথায়? টাকাটা আমি এই বক্সের মধ্যে দিয়েছিলাম না, এই নিচে, এই নিচেরটায় তো দিয়েছিলাম টাকাটা। সবাইকে টাকা দেখিয়েছিস? তোরই শুধু টাকা আছে, আর কারোর টাকা নেই? এই টাকা কি শুধু তোরই আছে? আচ্ছা খাতা দেখি, আই কার্ড আজকেও দিল না। খাতা এখানটায় বস, এখানটায় বস। এটা কি খাতা? বাংলা CW খাতা। কি করিয়েছে? আমি তোকে বলেছি আজকে থ লিখতে দেবে, বলেছিলাম সকালে। এটা থ লেখা হয়েছে, এতগুলো লাল কালির দাগ খাতার মধ্যে, থ লিখতে পারিসনি? এতগুলো লাল কালির দাগ কিসের জন্য? খাতায় অতগুলো লাল কালির দাগ কিসের জন্য? তুই থ লিখতে পারিস না? তাহলে ভুল হলো কেন? ভুল হলো কেন দেখি। এটা হচ্ছে কি খাতা? ইংরাজি CW। দেখি কি করিয়েছে। ছাড়, ছোট হাতের ABCD লিখতে দিয়েছে। জিটা তো কি, এটা জি হয়েছে? দেখো জি লিখেছে। এখানে জি লিখিসনি কেন? এখানে জি লিখিসনি, একটা দুটো ভুল হয়েছে। আর এটা, এটা কি, এটা কেমন F হয়েছে? ও ভগবান, এত ভুল হয়েছে কে? এত ভুল হয়েছে কেন? ছোট হাতের ABCD, এদিকে তাকাও। ছোট হাতের ABCD এত ভুল হয়েছে কেন? রাখো এগুলো। ছোট হাতের ABCD ভুল হয়েছে কেন? ছোট হাতের ABCD ভুল হয়েছে কেন বলো? উত্তর দাও। ভুল হয়েছে কেন ছোট হাতের ABCD? আর ওই খাতাটা দিয়েছিল, কালকের খাতাটা ফেরত দিয়েছিল সিস্টার? অঙ্ক খাতা, খোপ টানা খাতাটা ফেরত দিয়েছিল?
আমি তো সিস্টারকে জিজ্ঞেস করলাম, সিস্টার কাছ থেকে আমি শুনেছি, তুই বল, তোর মুখ থেকে শুনতে চাইছি। ফেরত দিয়েছে? জানি না তো, দেয়নি ফেরত। মেরে আজকে তোর একদম এই সোজা দেবো, এই সোজা। লাঠি যখন হাতে নিয়েছি, প্রত্যেক দিন আমি স্কুলে ঢোকার মুখে আমি বলি যে কয়টা খাতা দিলাম, কটা বই দিলাম, কটা পেন্সিল রবার দিলাম, সব কিছু বেরোনোর সময় ঠিক করে দেখে নিয়ে বেরোবি। অন্যের কাছে আমাকে শুনতে হয় দুষ্টু খুব গল্প করে, দুষ্টু খাতায় লেখে না, দুষ্টু অন্যকে ডিস্টার্ব করে, আমাকে শুনতে হয় কেন? কেন বল? আমাকে কাল থেকে শুনতে হবে, কাল থেকে শুনতে হবে, মনে থাকবে? চোখ মোচ, চোখ মোচ, এটা দিয়ে চোখ মোচ, নে। এটা দিয়ে চোখ মোচ। ভাত নেবো, তাড়াতাড়ি খেয়ে নিবি, তাড়াতাড়ি খেয়ে নিবি। ঠিক আছে, এগুলো সব ব্যাগে ঢোকা। এই যে যা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এগুলো সব তুই এখন ব্যাগে ঢোকাবি। চল, এই যে লাঠি ফেলে দিলাম। যেগুলো বললাম সেগুলো কালকে থেকে আমাকে আর বলতে হবে? একটু আগে দেখলে যে ও কাঁদছিল, এখন দেখো ওই যে খেলায় বসে গেছে। বাড়িতে ঢোকা মানে খেলা শুরু, তাই তো? আর আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি, কিন্তু ভাত বেড়ে নিয়েছি। কি হয়েছে? ডাল দিয়ে খাবো না। ডাল দিয়ে খাবি না? রোজ তোর জন্য মাংস রান্না করতে হবে নাকি? হ্যাঁ, তোর জন্য মাংস রান্না করতে হবে? তো দেখো ওর জন্য এই যে আমি ভাতটা বেড়ে নিয়েছি। এখানে রয়েছে ডাল, আজকে যে বিউলির ডাল করেছি লাউ দিয়ে, আর এই যে বেগুন ভাজা আর দুটো পটল ভাজা। তো এই দিয়ে ও খাবে, কিন্তু ও বলছে ও খাবে না। মুখে দেবো, সব ঝটাপট মুখে নিবি। আজকে আর অন্য কিছু রান্না করিনি, কারণ দেখো, হ্যাঁ, কারণ ইচ্ছে করছিল না। আর এক একদিন একটু এরকম হালকা পাতলা খেতে ইচ্ছে করে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমই করলাম, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।